চ্যানেল তুমি স্টেপ ট্রেডিং আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখতে পারবেন যে আমার প্রফিট হয়েছে 5,492 টাকা। রিফ্রেশ করে দিচ্ছি একবার। এবং আমি আমার ভেরিফাইড পিএনএল আমি প্রত্যেক উইকেন্ডে শেয়ার করব। আমি অ্যাকচুয়ালি 3টে ট্রেড নিয়েছিলাম, অরিজিনাল 2টো ট্রেড নিয়েছিলাম, মাঝে একটা বাই সেল এক্সট্রা হয়েছে বলে মোট 3টে ট্রেড আছে। ওকে, তো এটা এখানে পজিশনটা দেখুন। আর এটা হচ্ছে জিরোদা ওয়ার্ক স্পেস, যেটা নতুন এসছে, সেখানে পজিশন দেখতে পারেন। রিফ্রেশ করে দিচ্ছি একবার। ঠিক আছে, 5,492 টাকা। তো আমি অ্যাকচুয়ালি চ্যানেলে 2টো ট্রেড নিয়েছিলাম। তো এখানে দেখাবো যে দেখুন, এটা যদি ডে টাইম ফ্রেমে আছে, তো এখানে দেখুন আগের দিন একটা স্ট্রং রেড ক্যান্ডেল হয়েছিল। এবং আপনি যদি দেখেন এটা ট্রেন্ড লাইন যদি ফলো করছে, দেখুন একটা ট্রেন্ড লাইন ব্রেক করে এখানে অনেক দিন ধরে হল্ট করে এটা, এবং এটা ট্রেন্ড লাইন মেনটেন করছিল, এটা ব্রেক করছিল না। ওকে, এবং এখানে 24,000 এর কাছাকাছি। এটা দেখুন কালকে এটা ব্রেক করেছে একটা স্ট্রং রেড ক্যান্ডেলে। তো আমার একটা টার্গেটই ছিল যে আমি যাই হোক সেলিং অপরচুনিটি খুঁজবো আজকের জন্য। ওকে, তো আমি আপনাকে দেখাবো 5 মিনিট টাইম ফ্রেমে কীভাবে আমি ট্রেডটা নিয়েছি, কীভাবে ট্রেড এক্সিকিউট করেছি। তো এখানে দেখুন, প্রথমে যখন গ্যাপ ডাউন ওপেন করলো, এবং জানতাম আমি গ্যাপ ডাউন খুলবে, কারণ গিফট নিফটি দেখে বোঝা যাচ্ছিল। তো এখানে এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স ছিল এই পজিশনে, মানে কালকের। দেখুন এখানে ম্যাক্সিমাম টাইম ট্রেড হয়েছে এবং এখানে ওয়েট করেছে, তাহলে আমার টার্গেট ছিল। এবং এটা দেখুন 24,000-এর লেভেল এখানে প্রায়, এবং 24,000 লেভেল। তো আমার টার্গেট ছিল যে আমি এখান থেকে যদি কোনো অপরচুনিটি পাই এইসব জায়গা থেকে, আমি তাহলে শর্ট করবো, মানে পি বাই করবো। ওকে, তো দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়, দিয়ে একটা হ্যামার হয়, তারপর উপর দিকে যায়। তো আমি ওয়েট করছিলাম যে এখানে কাছাকাছি আছে কোনো নেগেটিভ সিগন্যাল যদি দেয়। তারপর দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল হয়, স্ট্রং রেড ক্যান্ডেল। তো আমি এর নিচে পুট নিয়েছিলাম, 3 লট নিয়েছিলাম। আমার রিস্ক ছিল 4,000 টাকা। ঠিক আছে, তো আমি 4,000 টাকা রিস্ক নিয়েছিলাম। তো দেখুন আমার এখানে এসে স্টপ লস হিট, এখানে প্রায় 2,2200-2500 প্রফিট চলছিল। এখানে এসে আমার স্টপ লস হিট হয়ে গেছে। তো আমার সবসময় টার্গেট থাকে যে আমি ওয়েট করব এবং ট্রাই করবো যে বড় প্রফিট বুক করার জন্য। তারপর দেখুন আস্তে আস্তে উপরে গেছে। তো আমি এখানে বাই করার আমি কোনো মুডে ছিলাম না, কারণ দেখুন এটা সব জায়গা থেকে আপনি যদি এখানে ট্রেন্ড লাইন ড্র করেন, তাহলে দেখবেন যে এটা সব জায়গা থেকে আপনার রেজিস্ট্যান্স নেবে। ওকে, তো বেটার হচ্ছে এই সব জায়গায় না মাথা ঘামানো। ঠিক আছে, তো আমরা চাইবো যখন সেলিং এ আছে, আমি ট্রাই করবো এখান থেকে সেলিং অপরচুনিটি খোঁজা। বাইং কোথা থেকে খুঁজবো? নিচে যখন এখান থেকে সাপোর্ট ছিল একটা, যদি দেখাই, তাহলে আমরা বাইং খুঁজবো একমাত্র সাপোর্ট জায়গা থেকে, যেমন সাপোর্ট। ঠিক আছে, তো এইসব জায়গা থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। আর যেখানে রেজিস্ট্যান্স সেখানে আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, এটা আমাদের টার্গেট হবে সবসময়। তারপর দেখুন এখানে আসে, তারপর একটা এখানে আসে। তো তারপরে একবার পুল ব্যাক দেয়। ওকে, তারপর দেখুন এটা শুটিং স্টার করে। তো আমি জেনারেলি আগে কি করতাম, যে আমি অনেক সময় এটা ডিপেন্ড করে, যেমন এটা স্ট্রং নেগেটিভ ছিল, ওই জন্য না হলে আমি এম প্যাটার্নের পুট নিতাম। মানে এখানে দেখুন এম প্যাটার্ন হয়েছে, পারফেক্ট এম প্যাটার্ন এখানে। এবার যেহেতু আমি অনেক দিন ধরে ট্রেড করছি, অনেকটা আইডিয়া হয়ে গেছে, তো আমি এখানেই শুটিং স্টারটা দেখেই এখানে এন্ট্রি নিই। ওকে, এবং এখান থেকে আমার প্রায় এইটাই 4,000 টাকা লস ছিল। আর এটা যেহেতু আমার সিস্টেম হচ্ছে, আমার ফার্স্ট ট্রেডে যদি 4,000 টাকা লস হয়, মানে সেকেন্ড ট্রেডে আমার রিস্ক থাকবে অনলি 2,000 টাকা। ঠিক আছে, তো আমি এখানে 2,000 টাকা রিস্ক নিয়েছিলাম। 2,000 টাকা রিস্ক নিয়ে আমি প্রায় হোল্ড করেছি। এই দেখুন এই যে সাপোর্টের কাছে এই যে হ্যামারটা ফর্ম হয়েছে, তো এই হ্যামারের মাথায় আমি এক্সিট করেছি। তো আমি প্রায় এই ট্রেডটায় 9,500 টাকা মতো নিয়েছি, মানে প্রায় 1:5। তো এটাই আমাদের করণীয়, যে আমরা যখন লস করবো ছোটো ছোটো লস করবো, আর যখন প্রফিট হবে তখন বড় প্রফিট হবে, রিস্ক টু রিওয়ার্ড মেনটেন, তাহলেই আমরা প্রফিটেবল থাকতে পারবো। ঠিক আছে, তো আপনারাও যদি ট্রেড করেন তাহলে আপনারা ফলো করবেন যে, আর দুটো এইটা যদি লস হয়ে যায় তাহলে আমি আমার ট্রেডিং বন্ধ করে দিতাম, 6,000 টাকা লস। ঠিক আছে, তো রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন ফলো করবেন, ওয়েট করতে হবে, পেশেন্স। ওকে, যেমন আমি পেশেন্স করবো, আমি প্রায় দেখুন এখানে ট্রেড নিয়ে আমার এখানে স্টপ লস হিট আছে 10টা, আমি নেক্সট ট্রেডটা পেয়েছি হচ্ছে 12টা, প্রায় 2 ঘন্টা আমি ওয়েট করেছি। ঠিক আছে, তো এখানে আমি 1:5 মোটামুটি পেয়েছি। হ্যাঁ, তাতে আমার ইয়ে হয়েছে। এবং আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।